দেখুন, দুবরাজপুরের বারের নির্বাচন এবার একটা অন্যরকম মাত্রা ছিল। কারণ দীর্ঘদিন ধরেই মোটামুটি একটা অ্যামিকেবল সেটেলমেন্ট হয়ে সহমতের ভিত্তিতে নির্বাচন হতো এবং জেনারেলি সিনিয়র কাউকে প্রেসিডেন্ট সেক্রেটারি এদিকে করানো হতো। কিন্তু এবারের নির্বাচন খুব কি বলবো, গ্রামাটিক্যালি হয়েছে এবং এই নির্বাচনটা কিভাবে হবে সেইটা নিয়ে একটা কদিন আগে নির্বাচন হয়েছিল, যেটা ব্যালটে হবে না হাত তুলে হবে। লাস্টের সিদ্ধান্ত হয় বহুজনের মতের ভিত্তিতে যে না ব্যালটে হবে। সেই মতন আজকে ব্যালট ছিল এবং সেখানে দুটি প্যানেল তৈরি ছিল। একটা প্যানেল মোটামুটি শাসক দলের ছিল, এটা সবাই দেখেছে এবং এখানে মোটামুটি অরাজনৈতিকভাবেই বারের লড়াইগুলো হয়। কিন্তু এবারে নির্বাচনটা একটু অন্য মাত্রা নিয়েছে, কারণ নির্বাচনের দিন সকালবেলাতেই জেলা সভাপতি থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে নতুন পিপি সাহেব থেকে শুরু করে সবাই দুবরাজপুর আদালতে এসে হাজির হয়েছিলেন এবং সেই জন্যে ব্যাপারটার একটু টান উত্তেজনা হয়েছিল। কিন্তু অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচনের পরে দেখা যায় যে 5টা সিটে নির্বাচন ছিল, তার মধ্যে একটা সিট কোষাধ্যক্ষের সিটটা তিনি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি যে 4টে সিটে নির্বাচন হয়েছিল, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, 4টে সিটই কিন্তু বিজেপি বিরোধী প্যানেল জয়লাভ করেছে। এই প্রথম এইরকমভাবে আদালতে নির্বাচনটা হলো। এইভাবে আদালতে কিন্তু বারের নির্বাচন এইভাবে মাত্রা পায়নি। এবারে মাত্রাটা একটু অত্যন্ত বেশি সুরে বাঁধা ছিল এবং আমরা আশা করি বিগত দিনেও যেমন শাসক দলের যারা ছিলেন, তৎকালীন শাসক দল যেমন বিজয় বাগদি ছিলেন এমএলএ, তার কাছ থেকেও দুবরাজপুর বার সাহায্য সহযোগিতা পেয়েছে এবং আশা করি আগামী দিনেও বর্তমান শাসক দলের কাছ থেকে সাহায্য এবং সহযোগিতা পেয়ে বার নিশ্চয়ই আরও উন্নতি করবে এবং সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে এখানে কাজ করব। দেখুন, তড়িঘড়ি নির্বাচন সেটাও যদি বলতে চান, সেটাও কিন্তু আমি বিগত নির্বাচনের সভাপতি ছিলাম। বিগত যে দুবরাজপুর বার অ্যাসোসিয়েশনের যে কমিটি ছিল সেই কমিটির আমি সভাপতি ছিলাম। কিন্তু তড়িঘড়ি করে তাদেরই সমর্থকদের কিন্তু ইচ্ছায় বা চেষ্টায় এই নির্বাচন অত্যন্ত তাড়াতাড়ি করতে হয়েছে।